সুন্দর হয়েছে, প্রতিটা পিঠা খুব নরম হয়েছে। আমি পরে আপনাদের ভেঙে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আলিজার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো ভাপা পিঠে। ভাপা পিঠা প্রসেসের জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো কী কী দরকার, এর জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর স্বাদ মতো নিয়েছি একটু লবণ। এটাকে জল দিয়ে একটু ঝরঝরা করে দিতে হবে। দেখছেন, এটা লবণ দিয়ে ঝরঝরা করে নেওয়ার পর এই আটাগুলোকে, চালের গুঁড়ো এগুলোকে চেলে নিতে হবে। এইভাবে কম বেশি আমরা আমাদের এদিকে যেটা ঐতিহ্যবাহী প্রচলন আছে, ভাপা পিঠে আমরা সবাই খাই। এই যে দেখুন বন্ধুরা, আমরা এইভাবে চেলে নিচ্ছি। তো বন্ধুরা, ভাপা পিঠে বানানোর জন্য আটাগুলো আমরা চেলে নিয়েছি সুন্দর করে, ওটা ঝরঝরে হয়ে গেছে। এবার যে নারকেলটা আমরা ব্যবহার করবো সেটা আমি ফাটিয়ে নিয়েছি। এটা ফাটিয়ে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর তরকারির প্রসেস এখন চলছে, তো চলো এটা আমি গ্রাইন্ড করে নিই। এই যে বন্ধুরা দেখেন, আটাটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিছুটা ড্রাই ফ্রুট আছে, এগুলো আমি স্কিপ করব। এখানে নিয়েছি কিশমিশ, নারকেল কিশমিশ দিয়ে হবে ভাপা পিঠেটা। আর আছে তরকারি দিয়ে, প্রথমে নিয়ে নিতে হবে প্রেসার কুকারে জল, বা আপনারা ছোট্ট কলসিতেও নিতে পারেন, যার যেমন সুবিধে। এটাতে আমরা প্রেসার কুকারে জল ভর্তি করে নিয়েছি, এটা ফুটছে। এখন আমরা আটাগুলো দিয়ে দেবো। তো আমরা এটা নিয়ে নিয়েছি ভাপা পিঠে বানানোর জন্য। আপনাদের যেটা সুবিধা, আপনারা ছোটো বাটি বা সাইজের কোনো বাটি নিয়েও করতে পারবেন। তো এটাতে আমরা চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দেবো একটু গুড়। এবার আমরা বসিয়ে দেবো। এবার আমরা খুলে দেখে নিচ্ছি, এটা দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, প্রতিটা পিঠা খুব নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। সেটা শুধু ছিল গুড় দিয়ে, এটা আমরা বানাবো নারকেল আর গুড় দিয়ে। প্রথমে গুড় নিয়ে নিচ্ছি, এর সাথে নারকেল অ্যাড করে দেবো। দিয়ে দেবো একটু কিশমিশ। গুড় আর নারকেল দিয়ে তো আমরা ভাপা পিঠে বানালাম। এবার আমরা এটা বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে আর ঘি দিয়ে। এভাবেও আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগে খেতে। নিয়ে নেবো একটু ঘি। এর মধ্যে আপনারা নারকেল কোড়া দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু নারকেল, আবার চালের গুঁড়ো দিয়ে দেবো। দেখেন কত সুন্দর হয়েছে ভাপা পিঠাগুলো। যে আর একটা দেখিয়ে দিচ্ছি। জমে ঘি। আপনারা কে খেয়ে সেটা কমেন্ট করে জানাবেন।